এবার সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের এই তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। ঠিক কী উদ্দেশ্যে পাকিস্তান এই দ্বীপটি তৈরি করছে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। পাকিস্তান সাম্প্রতিককালে আরব সাগরে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের অনুমোদন দিয়েছে, যা মূলত তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি দেশের দীর্ঘদিনের শক্তি সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার নেপথ্যে রয়েছে ভূরাজনৈতিক চাপ, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, দ্বীপটি সিন্ধু প্রদেশের সুজাওয়ালের কাছে উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আরব সাগরে নির্মিত হবে। এটি সমুদ্রপৃষ্ঠের ৬ ফুট উপরে উঠে থাকবে, যাতে উচ্চ জোয়ারের সময় অনুসন্ধান কাজ বন্ধ না হয়। পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড এই প্রকল্পটি পরিচালনা করবে। এখান থেকে ২৫টি তেলের কূপ খনন করা হবে, যা দেশের অফশোর অনুসন্ধানকে ত্বরান্বিত করবে, যার নির্মাণ কাজ ফেব্রুয়ারি ২০২৬-এ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে সঙ্গে খনন কাজ শুরু হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই অফশোর রিগের পরিবর্তে ব্যবহৃত হয়, এর ফলে খরচ কমবে এবং কাজ অব্যাহত থাকবে। এদিকে পাকিস্তানের ৮০% তেল আমদানি করে, যা দেশের অর্থনীতির ওপর ভারী চাপ সৃষ্টি করে। অফশোর এলাকায় বিশাল তেল গ্যাস মজুদের সম্ভাবনা থাকা সত্ত্বেও অতীতে প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে। জুলাই ২০২৫-এ ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিশাল তেল মজুদের কথা উল্লেখ করে বলেন, যা পাকিস্তানকে ভারতে তেল বিক্রি করতে সাহায্য করতে পারে। এটি অর্ধেক প্রচারমূলক হলেও মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ বাড়িয়েছে। ফলে পাকিস্তান ২৩টি অফশোর অনুসন্ধান লাইসেন্স প্রদান করেছে, যা ২০ বছরের সবচেয়ে বড় বিডিং রাউন্ড। পাকিস্তানের দৈনিক তেল উৎপাদন ক্ষমতা ভারতের তুলনায় ১/৩। ডলারের অভাব, চক্রাকার ঋণ এবং আমদানি নির্ভরতা দেশকে সংকটে ফেলেছে। এই দ্বীপটি ব্লু ইকোনমি সমুদ্রভিত্তিক অর্থনীতি এর অংশ, যা নতুন বন্দর, সমুদ্রপথ এবং নীতির মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করবে। গোয়াদর বন্দরের সাথে যুক্ত এই প্রকল্প চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরকে শক্তিশালী করতে পারে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। ট্রাম্পের মন্তব্যের পর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়েছে, যা তেল উন্নয়নে যৌথ কাজের সম্ভাবনা তৈরি করছে। এটি পাকিস্তানের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ করতে পারে। দক্ষিণ চীন সাগরের মতো বিতর্কিত এলাকায় চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণের প্রেক্ষাপটে এটি পাকিস্তানের সামরিক উপস্থিতি বাড়াতে পারে। তবে এটি ভারতের সাথে উত্তেজনা বাড়াতে পারে, কারণ ইন্ডাস বেসিন ভারতের বোম্বে হাইয়ের কাছে অবস্থিত। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।